হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ইউকের স্টুডেন্ট ভিসাটি আপনি ক্যান্সেল করতে পারেন অথবা উইথড্র করতে পারেন। সো আপনি ভিসা অ্যাপ্লিকেশনটা কেন ক্যান্সেল অথবা উইথড্র করবেন? ওয়েল, দ্য ফার্স্ট রিজন ইজ দ্যাট যদি আপনার ইউনিভার্সিটি যে আপনাকে জয়নিং ডেট যেটা দিয়েছে, লেটস সে আপনাকে ফেব্রুয়ারির 13 তারিখ অথবা 14 তারিখ আপনাকে জয়নিং ডেট দিয়েছে, বাট স্টিল আপনি আপনার ভিসাটি পাননি এবং আপনি আপনার ভার্সিটির সাথেও কমিউনিকেট করেছেন যে স্টিল আই ডিডেন্ট গেট মাই ভিসা, সো ক্যান ইউ এক্সটেন্ড মাই জয়নিং ডেট প্লিজ। বাট দেখা গেল যে আপনার ইউনিভার্সিটি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিল যে উই কান্ট অ্যাকসেপ্ট ইউ if you can't join us within 14th of the February 2025, যে তুমি যদি 14 তারিখের মধ্যে না আসতে পারো আমরা তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। সেই ক্ষেত্রে আপনার উচিত হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল করা বা উইথড্র করা। আপনি যদি আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি উইথড্র না করেন সেই ক্ষেত্রে আপনার আইএইচএসপিটি নন রিফান্ডেবল হয়ে যাবে। দ্য রিজন বিকজ আপনি যখন ইউকেতে যাবেন আপনার ভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করবে না এবং ইউকেভিএ কিন্তু আপনাকে কি করবে না, আপনার আইএইচএস ফিটাকে রিফান্ড করবে না। সো আপনি সেফ জোনে থাকার জন্য আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনটা উইথড্র করতে হবে। সো আমি আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে আপনারা ভিসা অ্যাপ্লিকেশনটি উইথড্র করবেন। আপনাকে প্রথমেই যেটা করতে হবে, আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন তখনই আপনার এখানে একটি লিঙ্ক অটোমেটিকলি চলে আসবে আপনার ইমেলের মধ্যে। এই যে এরকম থাকবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এরকম একটা মেল চলে আসবে এবং এই মেলের মধ্যে এখানে দেখেন একটা অপশন আছে যে স্টুডেন্ট ভিসা, একটা অপশন আছে, রাইট? এইটাতে জাস্ট আপনি কি করবেন, ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই আপনাকে হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা পোর্টালে নিয়ে যাবে। আপনি জাস্ট পোর্টালে আসবেন। পোর্টালে আসার পর এখানে আপনাকে লগ ইন করতে হবে। সো আমরা এখন এখানে ক্লিক করব, স্টুডেন্ট ভিসাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে অপশন আসবে এরকম যে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। সো আপনার পাসওয়ার্ড হচ্ছে এটা, যেটা যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করেছিলেন তখন আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। সো ওই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। সো আমরা আমাদের স্টুডেন্টের জন্য যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম সেটা আমরা এখানে ইনপুট করব। সো আপনি লগ ইন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন, যেটা হচ্ছে ইউকিভিএর ওয়েবসাইট এবং স্টুডেন্ট পোর্টাল, ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল, যেখান থেকে আপনাকে আপনার ভিসাটি ক্যান্সেল করতে হবে অথবা উইথড্র করতে হবে। সো আমরা এখন একটা ভিসা অ্যাপ্লিকেশন ক্যান্সেল অথবা উইথড্র করব। সো দেখেন এখানে আমরা যখন লগ ইন করবো, লগ ইন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড দি চেকলিস্ট, চেক রিকোয়ারমেন্ট, প্রোভাইড বায়োমেট্রিক্স। এরপর একটু নিচে যাওয়ার পর দেখেন এখানে আছে অপশনাল অ্যাকশনস আছে কিছু, লেটস সে ডাউনলোড আপনার ভিসা অ্যাপ্লিকেশন কপিটা আপনি ডাউনলোড করতে পারেন এখান থেকে। অ্যান্ড দেন যে অপশনটা আছে এখানে দেখেন, আমি একটু মার্ক করি যদি আপনাদের জন্য, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফর ইউ গাইজ। যে এখানে দেখেন বলা আছে যে ক্যান্সেল ইউর ভিসা অ্যাপ্লিকেশন অ্যান্ড গেট আ রিফান্ড। ক্যান্সেল ইউর ভিসা অ্যাপ্লিকেশন অ্যান্ড গেট আ রিফান্ড। আপনি যদি আপনার ভিসা অ্যাপ্রুভ করার আগে আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করেন তাহলে আপনি আপনার আইএইচএস ফিটা, যেটা আপনি হেলথ ইন্স্যুরেন্স ফি দিচ্ছেন, সেটা আপনি 100% রিফান্ড পাবেন। আর আপনি আপনার ভিসা ফিটা রিফান্ড পাবেন না, এটা নন রিফান্ডেবল একটা পেমেন্ট। অলরাইট। সো এখানে দেখেন বলা আছে ইউর অ্যাপ্লিকেশন ডিটেলস ক্যান নট বি চেঞ্জড। ইফ ইউ নিড টু চেঞ্জ এনিথিং, any of your information, you'll need to cancel your application and submit a new one. You can get a refund if you cancel before you have provided your biometrics. সো আপনারা যদি বায়োমেট্রিক দেওয়ার আগে আপনারা ক্যান্সেল করেন, আপনারা আপনাদের যে ভিসা ফিটা আছে সেটা আপনারা রিফান্ড পাচ্ছেন। আর যদি আপনারা বায়োমেট্রিক দিয়ে দেন সেক্ষেত্রে এটা আপনারা রিফান্ড পাবেন না, আপনারা শুধুমাত্র আপনাদের আইএইচএস ফিটা রিফান্ড করবেন। সো আমরা এখন জাস্ট কি করবো, এখানে দেখেন যে অপশনটা আছে ইউ উইল নিড টু ক্যান্সেল। সো আমরা এখন দেখব হচ্ছে যে কিভাবে আমরা আমাদের স্টুডেন্ট ভিসাটাকে ক্যান্সেল করতে পারি। জাস্ট দেখেন এখানে আপনারা ক্লিক করবেন, আমরা জাস্ট এখানে এখন ক্লিক করব। দেখেন এই যে জাস্ট এখানে ক্লিক করলাম, খেয়াল করেন। ক্লিক করার পর দেখেন এখানে বলা আছে ক্যান্সেল ইউর ভিসা অ্যান্ড গেট আর রিফান্ড। ওকে। সো কিছু অপশন আছে, আপনি এগুলো পড়ে নেবেন। যে ইফ ইউ ডো নট ওয়ান্ট আ ভিসা এনিমোর ইউ ক্যান আস্ক ফর আ রিফান্ড অ্যান্ড ইউ ক্যান অনলি রিকোয়েস্ট রিফান্ড ইফ ইউ হ্যাভ নট বিন to the visa application center and give your biometric fingerprints and photographs. Okay. And you want your visa application to be cancelled, a refund means that your application will not be proceed actually. All right. So basically এখানে কিছু পয়েন্টস ওরা দিয়েছে, যেমন আপনার ভিসা ফিটা আপনি রিফান্ড পাচ্ছেন না, বাট আইএইচএস ফিটা আপনারা রিফান্ড পাবেন। সো আমরা এখন যে কাজটা করব যে আমরা
আমাদের রিফান্ডের জন্য অ্যাপ্লাই করব। দ্য রিজন বিকজ যে আমরা যেহেতু আমার ভার্সিটি আমাকে অ্যাকসেপ্ট করছে না এই সময়ের মধ্যে, আমার ভার্সিটি ডেডলাইন ছিল হচ্ছে লাইক 14 তারিখ। সো এই জন্য আমাকে এখন কি করতে হবে, আজকে যেহেতু 17 তারিখ, আমরা এটাকে ক্যান্সেল করব, কারণ আমার ভিসা হলেও আমার ভার্সিটি আমাকে অ্যাকসেপ্ট করে নিবে না। অলরাইট, সো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াই আর ইউ আস্কিং ফর আ রিফান্ড। সো প্রথম অপশনটা হচ্ছে মাই ট্রাভেল প্ল্যানস হ্যাভ চেঞ্জড অর বিন ক্যান্সেলড। যদি এরকম হয়, চেঞ্জ হয় বা ক্যান্সেল হয়ে যায়, তাহলে আপনি এটা করতে পারেন অ্যাপ্লাইড ফর দ্য রং ভিসা। আপনি যদি রং ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে এটা করতে পারেন ডিফারেন্ট রিজন। ওয়েল, ডিফারেন্ট রিজনটা হচ্ছে কি, তাহলে আজকে আমরা যেহেতু আমার ভার্সিটি আমাকে এক্সটেন্ড করবে না আমার জয়নিং ডেটটা, সেই কারণে আমি কি করছি, আমার ভিসাটা উইথড্র করছি। সো আমি এটা এখানে এক্সপ্লেইন করবো এভাবে যে মাই আই ওয়ান্ট টু ক্যান্সেল মাই ভিসা application as my university joining date joining date is over. Therefore, I would like to withdraw my visa application. অলরাইট, তাহলে আপনি কি করবেন, এখানে লিখলেন এভাবে যে আই ওয়ান্ট টু ক্যান্সেল মাই ভিসা অ্যাপ্লিকেশন অ্যাজ মাই ইউনিভার্সিটি জয়নিং ডেট ইজ ওভার, দেয়ারফর আই উড লাইক টু উইথড্র মাই ভিসা অ্যাপ্লিকেশন, এটা দিয়ে। অলরাইট, তাহলে এর নিচে বলা আছে আন্ডারস্ট্যান্ড দ্যাট বাই অ্যাপ্লাইং ফর আ রিফান্ড মাই ভিসা অ্যাপ্লিকেশন উইল বি ক্যান্সেলড। ওকে, এটা দিয়ে আমি জাস্ট কি করবো, এখানে জাস্ট দেখেন অপশনসগুলো আর ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে এসে আপনি এটা জাস্ট এক্সপ্লেইন করবেন, এক্সপ্লেইন করার পর আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। রাইট, সো এখানে দেখেন বলা আছে উই হ্যাভ রিসিভড ইউর রিকোয়েস্ট ফর আ রিফান্ড, ইফ ইউর রিকোয়েস্ট ফর আ রিফান্ড ইজ সাকসেসফুল ইউর ভিসা অ্যাপ্লিকেশন উইল বি ক্যান্সেলড, your money will be returned in the next 28 days. Your refund will be made to the same account you used when you paid ফর ইয়োর অ্যাপ্লিকেশন। সো বেসিকলি আজকে আমরা যে ভিসাটা অ্যাপ্লিকেশনটা উইথড্র করলাম, এটা হচ্ছে বায়োমেট্রিক দেওয়ার পর, যেহেতু স্টুডেন্টের হচ্ছে জয়নিং ডেটটা অলরেডি ওভার হয়ে গেছে, বাট ইউকিউবের ডিলের কারণে সে আসলে জয়েন করতে পারে নাই, এই কারণে তার এটা ক্যান্সেল করতে হয়েছে। সো এটা অলরেডি চলে আসছে। সো ডান, রিফান্ড রিকোয়েস্ট সেন্ট। এটা 28 ডেজের মধ্যে আপনার রিফান্ডের পেমেন্টটা আপনার যেই অ্যাকাউন্ট বা যেই কার্ড দিয়ে আপনি করেছেন ঠিক ওইখানে ডিরেক্টলি চলে যাবে। অলরাইট, সো এই হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ক্যান্সেল অথবা উইথড্র করার একটা প্রসেস। যারা অলরেডি ইউনিভার্সিটির ডেডলাইন ওভার হয়ে গেছে, আই মিন জয়নিং ডেট ইজ ওভার, সো তাদের উচিত হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ক্যান্সেল করা। বিকজ আপনি যদি ভিসা অ্যাপ্লিকেশন ক্যান্সেল না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিছু প্রবলেম ফেস করবেন। লেটসে আপনার ভিসা গ্রান্ট হয়ে গেলে আপনি কিন্তু আপনার আইএইচএস ফি এর জন্য আপনি কি করতে পারবেন না, অ্যাপ্লাই করতে পারবেন না। সো আপনারা যারা এই ধরনের প্রবলেম ফেস করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে A to Z গাইডলাইনগুলো প্রোভাইড করবো, লাইক ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন টু ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত, ভিসা রিলেটেড যত ধরনের হেল্প লাগে উই উইল প্রোভাইড ইউ গাইস। সো এর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।